আসসালামু আলাইকুম। শেয়ার করে নিচ্ছি একটা তরকারির রেসিপি। এখানে আমি কিছু লইট্টা শুটকি টুকরো টুকরো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। আর এই শুটকিগুলো আমি ফুটন্ত গরম পানিতে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চুলায় তো আমি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি তেলটা দিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচের মতন। আর আগুনের আঁচটা আমি একদম কমিয়ে রাখবো। তেলটা গরম হলে আমি এখানে বড় রসুনের 3টা রসুনের কোয়া একটু থেতো করে দিয়ে দিচ্ছি। করে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা যে শুটকিগুলো, সেগুলো একটু ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর শুটকি আর রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। শুটকি দেওয়ার পর মিডিয়াম আছে প্রায় 1 মিনিটের মতন একটু ভেজে নিব। এখন আমি শুটকি আর রসুন নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব রসুন। আমি এখানে বড় রসুন 3টা ব্যবহার করেছি এবং রসুনের টুকরোগুলো কেটে কেটে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপের কিছুটা কম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন এই পেঁয়াজ রসুন বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুটকি রান্নাটা যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তো মরিচের গুঁড়াটা এবং কাঁচামরিচ আমরা একটু বেশি দিয়ে থাকি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের কিছুটা কম। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা শুটকি আর রসুনগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকি দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে শুটকি একটু বেশি শক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর গরম পানি ব্যবহার করলে ভালো। কিন্তু আমার এই শুটকিটা আমি যখন গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তখনই মনে হলো যেন বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে। পানি দেওয়ার পর চুলার জালটা বাড়িয়ে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে চুলার আঁচটা মিডিয়াম করে এখন আমি ঢেকে দিচ্ছি। শুটকিটা একদম ভুনা ভুনা খাবো, এর জন্য যখন দেখবো যে শুটকিটা সিদ্ধ হয়ে এসেছে চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে কন্টিনিউ একটু নাড়া দিতে হবে, না হয় তলায় ধরে যাবে। আর এরকম একটা তরকারি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যায় এবং খাওয়ার পরও খাওয়ার তৃপ্তি যেন মনে হয় মিটে না।